মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিবেন, কোন দিকে নজর নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে যত কিছু মাখলুক সৃষ্টি করেছি, প্রত্যেকটা সৃষ্টির পিছনে উদ্দেশ্য আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন সৃষ্টি করলাম, মানুষকে আমি আল্লাহ পাক কেন বানাইলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ পাক মানুষকে এত আদর করে যতন করে পৃথিবীর সব চাইতে সুন্দর করে আমি আল্লাহ পাক মানুষকে বানাইছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহ পাক 18,000 মাখলুকাতকে বানাইলাম। সমস্ত মাখলুকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইলেন সব চাইতে সুন্দর করে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমি আল্লাহ পাক মানুষকে সব চাইতে সুন্দর করে বানাইলাম। এরা মুসলমান বাজান, গভীর মনোযোগ দেন, কোন দিকে নজর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি মানুষকে সবচাইতে সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ পাক নিজে গ্যারান্টি দিয়েছেন। গ্যারান্টি দিয়েছেন কে? আর যারা বলেন কে? আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 4 বার শপথ করেছেন। কয়বার? 4 বার শপথ করেছেন। আল্লাহ কসম করেছেন। বলেন তো, আমরা মানুষ মিথ্যা কথা বলি, কিন্তু আল্লাহকে মিথ্যা কথা বলে? আল্লাহর কসম করার প্রয়োজন আছে? আল্লাহর তো কসম করার দরকার নাই। আল্লাহ কসম করে প্রমাণ দিচ্ছে, মানুষরে তোরে আমি সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ বলবেন না? দুইজনের মধ্যে কথা হচ্ছে, একজন বলতেছে, ভাই তোর কথা বিশ্বাস হয় না, বলতেছে বিশ্বাস করে না, তোর কথা বিশ্বাস হয় না। আল্লাহর কসম, কথা কর নাকি? আমরা কার কসম করি? সত্য প্রমাণ দেওয়ার জন্য আল্লাহর কসম করি। আল্লাহর তো কসম করার প্রয়োজন নাই। আল্লাহ কেন কসম করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, মানুষকে যে আমি আল্লাহ পাক সবচাইতে সুন্দর করে বানাইলাম, এটা বোঝার জন্য গ্যারান্টি দিয়েছি আমি আল্লাহ পাক 4 বার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, 1 নম্বর কসম হইল ওয়াত-তিন। 3 ফলের কসম। কিসের কসম? ডুমর। 3 ফলের কসম করে আল্লাহ পাক বললেন, নবী গো, 1 নম্বর কসম হইল ওয়াত-তিন। দ্বিতীয় নম্বর কসম হইল ওয়াজ-যাইতুন। যাইতুনের নাম শুনছেন না আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাইতুনের কসম। যাইতুনের তেল ব্যবহার করবেন না মুসলমান। যাইতুনের তেল ব্যবহার করবেন, আপনার মাথার চুল সহজে পাকবে না। সুবহানাল্লাহ, বরকতপূর্ণ তেল। কথা কোন ঠিক কিনা? ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম করে আল্লাহ পাক বললেন। 3 নম্বর কসম হইল ওয়া তুরি সিনিন। ওই সিনাই পর্বতের পাহাড়ের কসম করে আল্লাহ পাক বলেন। 4 নম্বর কসম হইল ওয়া হাযাল বালাদিল আমিন। ওই পবিত্র মক্কা নগরের কসম করে আল্লাহ পাক বলেন, বান্দারে, বড় আদর করে যতন করে আমি আল্লাহ মানুষ তোরে আমি বানাইছি। আদর করে মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। আমার সঙ্গে বলেন না, আদর করে মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি মানুষকে এত আদর করে যতন করি, সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম। এ মুসলমান বাজান, গভীর মনোযোগ দিবেন, কোন দিকে নজর নাই।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আমি মানুষকে কেন বানাইলাম আমি আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জানাই দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে দুইটা জাতির কথা বলেছেন। কয়টা জাতি? আরো জোরে জোরছে বলুন। দুইটা জাতির কথা বলেছে। এক নম্বর জাতির নাম হলো জিন জাতি, আর একটা জাতির নাম হলো ইনসান জাতি। ইনসান মানে হলো মানুষ। ইনসান মানে কি? মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো এই জিন আর মানুষ কি একমাত্র আমি আল্লাহ আমার গোলামি আমার ইবাদত আমার দাসত্ব আমার আনুগত্য আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য বানাইছি। সুবহানাল্লাহ বলেন। মানুষকে বানাইছেন কার গোলামি করার জন্য? আর যারা বলেন কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু এই মানুষগুলো আল্লাহর গোলামি করা বাদ দিয়া যখন তারা শয়তানের গোলামি করা শুরু করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন নবী গো এই শয়তানি পথ থেকে মানুষগুলোদেরকে আলোর পথ দেখাবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথ দেখাবার জন্য আমি আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে পথ প্রদর্শক নাজাতের রাহবার করে দুইটা নাজাতের রাহবার পাঠাই দিলাম। কয়টা? আর জোরে বলেন কয়টা? আমার কথা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই আয়াতের মধ্যে দুইটা তোমাদেরকে রাহবার পথ প্রদর্শক দুইটা। এক নম্বর হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বুরহান নামক নবীজি বিশ্ব নবী আপনাকে পাঠাই দিলাম মানবতার মুক্তির জন্য রাহবার করে। সুবহানাল্লাহ বলেন। ওরে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আইর সাগর আকাশ বাতাস দেখ বিজদি আয়। মারহাবা বলেন। আরো জোরে কর না মারহাবা। এই সঙ্গীতটা আপনারা জীবনে শুনছেন না শোনেন নাই? শুনছেন না? লিখেছেন কে? কাজী নজরুল ইসলাম। একটু নবীর প্রেমে মহব্বত নিয়ে একটা গান না। হতরা দেখে যায় আমি না মায়ের কোলে কচি শিশু ইসলাম দোলে শাহাদাতের বাণী যে শোনায় আইর সাগর আকাশ বাতাস দেখ বিজদি আয় আইর সাগর। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই সঙ্গীতটা গেয়েছেন কাজী নজরুল। ঠিক কিনা বলেন? সেই রাসূলের মহব্বত আমাদের কলিজায় আছে না নাই? আছে আছে। কিন্তু বর্তমান যুবকদের খবর কি? যুবকদের খবর এখন হলো শোনেন নবীর প্রেমের চাইতে মোবাইলে প্রেম বেশি। কার প্রেম বেশি? এই মোবাইল। হ্যাঁ চাচার কমন পড়ছে না? ক্লাস 8-এ পড়ে বাবাকে বলতেছে আব্বা মোবাইল যদি না কিনে দাও আগামীকাল থেকে কোচিং বন্ধ। কি বন্ধ হয়ে যাবে? কোচিং বন্ধ। আচ্ছা বলেন তো ক্লাস 8-এর ছাত্র আর মোবাইলে কি দরকার? ওই সারাদিন মোবাইল নিয়ে রাস্তার কোণাত বসে কথা কন নাকি? কথা বলে। আর সারা রাত বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড লেপের ভিতরে চিটিং করতেছে। কথা কন ঠিক কিনা ভাই? হাই সর্বনাশ। এই মোবাইল যুবকদেরকে নষ্ট করে দিল। ঠিক কিনা বলে? একটা মোবাইল ভিডিও ভাইরাল হয়ে গেল যে এক যুবকের মাজার মধ্যে রশি বান্ধা, জিঞ্জির বান্ধা, সিরাজ উদ্দানে বলতেছে ধর মার জানে বাবা। যুবকেরা বুঝতে পারছে ফ্রি ফায়ার। কি ফায়ার? ফ্রি ফায়ার। হাই সর্বনাশ। ও কিসে পাগল করলো? এখনো আছে ভিডিও দেখবেন। মিথ্যা কথা বলতেছে না, কোরআন সামনে আছে, এখনো ভিডিও আছে। মোবাইলের যুবককে নষ্ট করে ফেলে দিছে। মাথা নষ্ট। কি নষ্ট? মাথা নষ্ট। রাস্তার ধারে বসে এরা যখন ফ্রি ফায়ার খেলে দুনিয়া থাকে না তো? দুনিয়া থাকে এরা। দুনিয়া ধ্বংস হয়ে গেল পাগলারা টের পায় না। কথা কন ঠিক কিনা?
রাস্তার ধারে বসে তিনজন ফ্রি ফায়ার গেম খেলতেছে। কয়জন? তিনজন ফ্রি ফায়ার গেম খেলতেছে। সন্ধ্যার সময় ওই রাস্তা দিয়ে একটা কুত্তা যায়। কে যায়? কুকুর যায়। হঠাৎ করে কুকুরে পেশাব লাগছে। পেশাব লাগার কারণে উঁচা জায়গা খুঁজতেছে। কুকুর কিন্তু উঁচা জায়গা ছাড়া পেশাব করবার পারে? একজন প্রশ্ন করছে, হুজুর কখন কুকুর বালেগ হয়? আপনারা জানেন? জানেন না? কুকুর যখন ঠ্যাং আলোক করে পেশাব করে কুকুর তখন বালেগ হয়। এই কথা বোঝা গেল? কুকুর এখন উঁচা জায়গা খোঁজে, উঁচা জায়গা খুঁজে পাওয়া যায় না। পেশাবের বেগ সেই লাগা লাগছে, খালি উঁচা জায়গা খুঁজতেছে। এখন সন্ধ্যার সময় দেখতেছে কে রে, এই রাস্তার ধারে তিনটা উঁচা উঁচা ঢিপি দেখা যায়। এটা কি? এই জায়গায় খাম সারা লাগবে। এই মনে করে আস্তে করে ওদের কাছে গেছে, চিন্তা করতেছে মানুষ হলে বিপদ হওয়ার পরে আগে ভালো করে টেস্ট করি, মানুষ না ঢিপি। এই মনে করে আস্তে করে নিকটবর্তী হয়ে যায়, নাক দিয়ে সঙ্গীতছে, মানুষ হলে সরে যা রে, সরে যা। এর কি দুনিয়াতে আছে? এটা মোবাইলের ভেতর ঢুকছে। দুনিয়াত কি হচ্ছে তাতে হুঁশ নেই, কথা বোঝেন নেই। কুকুর তখন চিন্তা করতেছে, না মানুষ হলে সেই ধাবার দিল হনি কিছু কয় না। তখন মনে মনে ভাবতেছে হয় কোনো মাটির ঢিপি আর না হয় গাছের গোড়া। এই মনে করে বিসমিল্লাহ সারা একটা আলোক করে যে সচ্চরকে পেশাব করছে। এই পাগলাকে হুঁশ পড়ছে, কারে গাও ভিজে লাগে, তাকায় দেখে আয় সর্বনাশ, কুত্তা পেশাব করে গেছে। কথা কন না কেমন? যুবকদেরকে আজকে ধ্বংস করে দিয়েছে মোবাইল। কথা বলে, কথা বলে। এই মোবাইল যে এখন শুধু যুবক যুবতীরা পর্যন্ত এখন বেহুশ। কথা কন ঠিক কিনা? মেয়েরা এখন ফেসবুকের মধ্যে একটা ছবি দিয়ে বলতেছে, আমি তো গ্রামের মেয়ে, আমাকে কেউ পছন্দ করে না, তোমরা যদি কেউ পছন্দ করে একটা লাইক দিও। কথা বলেন, জবান খোলে। আল্লাহ বলতেছে, শয়তান না বেটি, আয় তুই কবরের মধ্যে আয়, ফেরেশতা দিয়ে জুতা দিয়ে তোকে একটা লাইক দিব। কথা বলেন, কথা ঠিক কিনা ভাই? সে মোবাইলে প্রেম ভালোবাসা করিদের মধ্যে রাখবেন না নবীর? আরো যখন কার মনে বড় আশা ছিল যাব মদিনা। যেতে চান আপনারা? চান? চান? আমার সঙ্গে একটু গান না। মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। যেতে চান আপনারা? চান? আরব সাগর পারি দিব, নেই কয় আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পারি দিব, নেই কয় আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, কি করি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আপনারে পাঠাই দিলাম দুনিয়াতে রাহবার করে। কি করে? নবী হলো আমাদের আদর্শ। নবী আমাদের কি? আমাদের আদর্শ। নেতার নাম বিশ্বনবী মুহাম্মদ। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের আদর্শের নেতার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বলো আমাদের নেতার নাম কি? আমি বলবো আমার নেতা, তোমার নেতা। আপনারা বলবেন বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা, তোমার নেতা। বিশ্বনবীর চরিত্র ফুলের মতো। হ্যাঁ, ফুলের মতো না, হবে না?
বাংলাদেশের পেনশনারদের পিছনে আপনি স্লোগান দেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ানো 1 ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকাপোক্ত, গরিবের সুষে খায় রক্ত। কথা বলেন, কথা ঠিক কিনা ভাই? আমার নবী কি এমন নেতা? তাহলে আমার নবী হলো, আমি বলবো আমার নেতার চরিত্র, আপনারা বলবেন ফুলের চেয়েও পবিত্র। আমার নেতার চরিত্র, বিশ্ব নবীর চরিত্র, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত রাষ্ট্রপ্রধানেরও আদর্শ আমার রাসূল। ঠিক কিনা বলেন? আদর্শ না? আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, 1 নাম্বার আপনারা পাঠাই দিলাম মানবতার মুক্তির জন্য, নাজাতের রাহবার করে বিশ্ব নবী আপনারা পাঠাই দিলাম। সুবহানাল্লাহ। আমার নবী যে রহমতের নবী বলেছেন কে? আর যখন বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আল্লাহ পাক সারা বিশ্বের জন্য আমি আপনারে রহমত করে দুনিয়াতে পাঠাই দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আল্লাহ পাক সারা বিশ্বের জন্য আমি আপনারে রহমত করে দুনিয়াতে পাঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কিনা বলেন? রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীর ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন, কথা ঠিক কিনা ভাই? এ মুসলমান বাজান, বলেন তো, নবীজির মহব্বত ভালোবাসা কলিজার মধ্যে রাখার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবীজি বলে দিয়েছেন, তোমার জীবনের চাইতেও, তোমার সন্তানের চাইতেও, তোমার সম্পদ, তোমার সব কিছুর চাইতেও যদি আমি রাসূল আমার ভালোবাসা, আমার মহব্বত তোমার কলিজার মধ্যে না থাকে, তুমি আমার উম্মত দাবি করতে পারবা না। তাহলে বলেন তো, নবীর মহব্বত কলিজার মধ্যে কেমন রাখার দরকার? সাহাবীর নাম হলো হযরতে হানজালা। কি নাম? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী, বাসর রাত্রিতে নতুন বিবাহ করেছে, নতুন বিবাহ করেছে, বাসর রাত্রিতে গোসল ফরজ হয়েছে, গোসল করবে। গোসল করার জন্য গোসলখানার মধ্যে ঢুকেছি, গোসলের ফরজ আদায় করছেন, মুখের মধ্যে পানি দিয়েছেন, গড়গড়াকুলি করবে। এ মুসলমান, ওযু করবে এমন সময় রাস্তা দিয়ে কে যেন যায়, আর ডাক দে বলেন, কুতিলা মুহাম্মদ। নবী নাই, নবীকে হত্যা করে ফেলেছে, নবীকে শহীদ করে ফেলেছে। রাস্তা দিয়ে যায় কে যেন বলেন, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। নবীর নাই, নবীকে দুনিয়া ছেড়ে বিদায় করে দিয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে হানজালা মুখের পানি ফেলে দিয়েছেন। এক দৌড় মেরে ঘরের মধ্যে যাইয়া ডাকতে বলেন, বিবি রে, জলদি করে তরবারি দে, জলদি করে তরবারি দে, যুদ্ধের ময়দানে যাবার চাই, উহুদের যুদ্ধে। বিবি ডাকতে বলেন, স্বামী গো, আপনার তো গোসল ফরজ হয়েছে, আপনি গোসল না করে কোথায় যাবেন? আপনি কি গোসল করবেন? আর ভাইরা, হযরতে হানজালা ডাকতে বলেন, বিবি
কার জন্য দুনিয়াতে বেঁচে থাকবি, কার জন্য গোসল করবি? নবী নাই রে, নবী নাই, নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। দের বিবি দিয়ে তরবারি দিয়ে যুদ্ধের ময়দানে যাবার চাই। বিবি ডাকতে বলেন, স্বামী গো আপনি গোসল করবেন না, আপনার তো গোসল ফরজ হয়েছে। স্বামী ডাকতে বলেন, বিবি রে যদি বেঁচে থাকি তোর সাথে আমার দুনিয়াতে দেখা হবে, আর যদি শাহাদত বরণ করি রে বিবি ভাগ্যে থাকলে তোর সাথে আমার জান্নাতের মধ্যে দেখা হবে। সুবহানাল্লাহ বলে। এই বলে হযরতে হানজালা তরবারি নিয়ে বাড়ি থেকে রওনা করেছেন। যুদ্ধের ময়দানে কাফেরদেরকে কচু কাটা করতেছিলেন। এ মুসলমান ভাইরা আমার, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরতে হানজালাকে শহীদ করে ফেললেন। উহুদের ময়দান বিজয় হয়ে গেল মুসলমানদের পক্ষে। সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় হয়ে গেল। নবী তখন ডাকতে বলেন, ও সাহাবীরা, কই শহীদের লাশ? শহীদের লাশগুলো তোমরা এক জায়গায় করো, শহীদের লাশগুলো এক জায়গায় করো, বিনা গোসলে শহীদের লাশগুলো দাফন করে দাও। সুবহানাল্লাহ। শহীদদের কি গোসল করানো লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর জন্য জীবন দেয় তারা মরে না, তারা জীবিত। সুবহানাল্লাহ। হযরতে হানজালা, আল্লাহ রাসূল বললেন, তোমরা শহীদের লাশগুলো তোমরা এক জায়গায় করো। আরে মুসলমান বাজার, সব শহীদের লাশগুলো এক জায়গায় করা হলো। এমন সময় দূর থেকে একজন মহিলা দৌড়ে দৌড়ে আসে। আউলে কেশে পাগলিনী হইয়া দৌড়ায় দৌড়ায় নবীর কাছে আসে। ডাকতে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সবার লাশ আপনি বিনা গোসলে দাফন করান, কিন্তু আমার স্বামীর লাশটা আপনি বিনা গোসলে দাফন করাবেন না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, কে তোমার স্বামী? কি বা তোমার পরিচয়? তুমি কার কথা বলতেছো? মেয়েটা ডাকতে বলেন, নবী গো, আপনি বলেন তো গতকাল সন্ধ্যাবেলা আপনি কার বিবাহ পড়াইছেন? নবী ডাকতে বলেন, মারে গতকাল সন্ধ্যাবেলায় হযরতে হানজালার তো আমি বিবাহ পড়াইছি। ডাকতে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম হানজালার স্ত্রী, হানজালার গোসল ফরজ হয়েছে। আপনার কথা কে যেন বলেছে? নবী নাই, আমার নবীকে কতল করে ফেলেছে, আমার নবীকে হত্যা করেছে। এ কথা শোনার সঙ্গে সঙ্গে হানজালা গোসল ভুলে গিয়া তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সবার লাশটা বিনা গোসলে দাফন করাইবেন, কিন্তু আমার স্বামী হানজালার লাশটা বিনা গোসলে দাফন করাইবেন না। আল্লাহর নবীর চোখের মধ্যে পানি। ডাক দিয়ে বললেন, কই রে হানজালার লাশ, কই রে হানজালার লাশ? হানজালার লাশটা খুঁজে খুঁজে বের কর। হানজালার লাশ খুঁজে বের করা হলো। আল্লাহ ডাকতে বললেন জিবরাইলের মাধ্যমে, নবী গো, যে নবীর মায়ায় পরে জীবন দেয় তার লাশটা সাধারণ পানি দ্বারা গোসল হবে না, আমি আল্লাহ পাক জান্নাতের পানি দ্বারা গোসল সারিয়ে দিছি। আল্লাহ রাব্বুল আলামিন হানজালার লাশটা জান্নাতি পানি দিয়া গোসল করে দিয়েছে। হাদিসের মধ্যে পাওয়া যায়। এটা প্রমাণ নেওয়ার জন্যে হযরত হানজালা চুলের মধ্যে দেখে এখনো পর্যন্ত চুলটা ভেজা। সুবহানাল্লাহ বলেন। সে নবীর প্রেম ভালোবাসা আমাদের কলিজায় আছে না নাই? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপলে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপলে।
ও মদিনারে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই। কথা কোন ঠিক কিনা? সেই নবীর জন্য সব পাগল কিনা? সব পাগল। আল্লাহ পাক বলেন নবী গো আমি আপনাকে রহমত করে দুনিয়াতে পাঠাই দিলাম, অথচ তায়েফবাসীরা আমার রহমতের নবীকে চিনেই নি। ঠিক কিনা বলেন? কথা বলেন, জবান খোলেন। আমার রহমতের নবীকে তায়েফবাসীদেরকে চিনছেন? আমাদের কি ভাগ্য আপনারা জানেন? আমাদের কপালটা কত ভালো, আমরা একটা নবী পাইছি। সুবহানাল্লাহ খান। আমরা এমন একজন নবী পেয়েছি যে নবী কোনোদিন নিজের কথা ভাবেন নাই, সবসময় ভাবছে কার কথা? আরো যখন কার কথা? সব সময় উম্মতের কথা ভাবতেন, কখনো নিজের কথা ভাবেন? কথা বলেন, ভাবেন? ভাবেন নাই। আল্লাহর নবীজি জান্নাতের মধ্যে চলে গেলেন মেরাজে। কোথায়? মেরাজের রাত্রিতে আল্লাহ রসুল জান্নাতের ভিতরে আল্লাহর নিদর্শনগুলো দেখানোর জন্য জান্নাতের মধ্যে ঢুকালেন। আল্লাহ রসুল যে মেরাজে গেছিলেন এটা আপনারা বিশ্বাস করেন না? করেন কি? করেন তো ইনশাল্লাহ। মেরাজের রাত্রিতে আল্লাহ রসুলকে নিয়ে যাওয়া হলো জান্নাতের ভিতরে জান্নাত দেখার জন্য। এমন সময় হযরত জিবরাইল ডাকতে বলেন নবী গো আপনি যদি এই জান্নাত থেকে বের না হন আল্লাহ পাক আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল তখন ডেকে বললেন নবী ওই যে জান্নাতের গেটের মধ্যে লেখা আছে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা। একবার যে জান্নাতের মধ্যে ঢুকবে আর কোনোদিন জান্নাত থেকে বের হওয়া লাগবে, চিরস্থায়ীভাবে জান্নাতের ভিতরে। ইয়া রাসূলুল্লাহ আপনাকে বের হওয়ার দরকার নাই। এই 10 বছরে যা দেখলাম আপনার জীবনে শুধু কষ্ট আর কষ্ট, এত কষ্ট নবী গো। যে বছর মেরাজ হয় সেই বছর আল্লাহ রসুলের 3টি কষ্ট। কয়টি কষ্ট? 3টি কষ্ট। ভালো করে মুখস্থ করেন। 1 নম্বর কষ্ট হলো যে বাবার দরদ দিয়া মহব্বত করতো চাচা আবু তালেব। কথাক্ষণ ঠিক কিনা? এত মহব্বত করতো আবু তালেব, আল্লাহ রসুল বলছেন এ আমার সাহাবীরা শোনো, আমি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম আমি তখন এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে এতিম নয়। সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়াতে আসার পরে এতিম না মানে? ডেকে বললেন সাহাবীরা রে ভাগ্য গুণে আমি একটা এমন চাচা পাইছি যে চাচা পাওয়ার কারণে আমার বাবার অভাব বুঝতেই পারিনি। সুবহানাল্লাহ বলবেন না? সে আবু তালেব ইন্তেকাল করছেন সেই বছর। এখন বলেন তো আবু তালেব জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আবু তালেব জান্নাতি? আবু তালেব হবো জাহান্নামী। আবু তালেব কি? এত মহব্বত থাকার পরেও জাহান্নামী। ঠিক কিনা বলেন? জাহান্নামের সবচাইতে কম শাস্তি তারা দেওয়া হবে, পায়ের মধ্যে আগুনের জুতা পরিধান করে দেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? এই আগুনের জুতার তাপে মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। আমার মুসলমান ভাইরা আমার 1 নম্বর কষ্ট হইল এত মহব্বত করতো যে চাচা আবু তালেব সেই বছর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। 2 নম্বর কষ্ট হইল প্রাণের বিবি খাদিজা, যে সময় তার কেউ নাই সেই সময় খাদিজা তার শেল্টার দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। মক্কার সব চাইতে ধনবতী রমণী হযরতে খাদিজা যতদিন জীবিত ছিল ততদিন দ্বিতীয় বিবাহ আল্লাহ রাসূল করছেন। যতদিন খাদিজা বেঁচে ছিল ততদিন আল্লাহ রাসূল দ্বিতীয় বিবাহ করেন নাই। সেই বছরে খাদিজা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। এ মুসলমান, যে শেল্টার দিত খাদিজা সে আর দুনিয়ার মধ্যে নাই। 3 নম্বর কষ্ট হইল সেই বছর আমার আপনার প্রিয় নবী বিশ্ব নবীজি তায়েফের ময়দানে চলে গেলেন তায়েফবাসীদের কাছে দাওয়াত দেওয়ার জন্য কালেমা। তায়েফবাসীরা তো কালেমার দাওয়াত গ্রহণ করল না। আমার নবীকে বিভিন্নভাবে কষ্ট দিত, বিভিন্নভাবে আঘাত করতো মানসিকভাবে। কথা কোন ঠিক কিনা? হে মুসলমান, আমার নবীকে বিভিন্নভাবে কষ্ট দিত। ছোট্ট ছোট্টদেরকে বাচ্চাদেরকে লাগায় দেয়, পাথরগুলো নিক্ষেপ করে আর পাগল পাগল বলতো। কথা বলেন, কথা ঠিক কিনা ভাই? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলেন রে নবীর সাহাবীরা শোনো, আমার নবীর চাঁদের চেয়ে সুন্দর চেহারা নিয়ে ঘর থেকে বের হয়ে যায়
আবার যখন সন্ধ্যাবেলায় ঘরের মধ্যে ঢুকি আমার নবীজির চেহারা রক্তে ক্ষত বিক্ষত হয়ে যাইত। তায়েফবাসীরা পাথর মারে, আমার নবী গায়ে পাথর মারতে মারতে ক্ষত বিক্ষত করে ফেলত। আমার নবীকে কেমন কষ্ট দিত। সেজদার মধ্যে আমার নবীজি এমন সময় উঠে নারী ভুরি মাথার উপরে চাপাই দেয়। আল্লাহ নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এমন সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হাজির, ডাক দিয়ে বলেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন, আপনি অনুমতি দিলে আমরা দুই পাহাড়ে চাপা দিয়ে তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিব। রহমতের নবী, দয়ার নবী ডাক দিয়ে বলেন, আমি যদি তোমাদেরকে অনুমতি দিই তাহলে দুই পাহাড়ের চাপা দিয়ে তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিবা। ফেল করে তাকায় আছে ফেরেশতার দিকে। আহা, আমি হলাম রহমতের নবী। শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। আমায় কি করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। কথা বলেন, কথা ঠিক কিনা? সেই এতিম নবী, দয়ার নবী ফেরেশতার দিক তাকায় ডাকতে বলেন, আমি যদি অনুমতি দেই তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিবা। আমি হলাম রহমতের নবী, আমি আগামীকাল সকালবেলায় কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব। হে মুসলমান, আমার নবীর এত কষ্ট দেওয়ার পরেও আমার নবী কিন্তু তায়েফবাসীদের জন্য দোয়া করেন নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? তাদের কথা ভেবেছেন। সেই দিন আমি সেই কিয়ামতের ময়দানে আমার রাসূল নিজের কথা না ভেবে উম্মতের কথা ভাববে। কথা বলেন ঠিক কিনা? সেই দিন সব নবীরা তার উম্মতকে ভুলে যাবে, যাবে কিনা? উম্মতকে ভুলে যাবে না? সব নবীরা উম্মতকে পর্যন্ত ভুলে যাবে, অথচ আমাদের নবী সেই দিন ইয়া হাবলি উম্মতি উম্মতি করবে। কথা বলেন, কথা ঠিক কিনা ভাই? কি নবী পাইছি আমরা, সুবহানাল্লাহ বলেন। আমাদের নেতা, আমাদের রাহবার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আসেন, দ্বিতীয় নম্বর হলো আল্লাহ পাক বলেন এই পবিত্র কোরআন হলো মুসলমানদের সংবিধান। সুবহানাল্লাহ, আর জোরে করেন না সুবহানাল্লাহ বলে। তাহলে আমাদের আদর্শ হলো ইত্তেবা করব বিশ্বনবী, আর কোরআন মানব আইন, সংবিধান আকারে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যে সংবিধান, এটা আপনারা বিশ্বাস করেন? এই কোরআনে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পরিবার নীতি, সব নীতির কথা আছে না নাই? এখনো বলবেন হুজুর, সব বলবেন, খবরদার রাজনীতির ওয়াজ করবেন না। আমি বলবো আপনি ইসলাম কুসু বোঝেন, বোঝেনি? কথা হাসানা মিশা? আপনি যে নবীর এতক্ষণ পর্যন্ত কষ্টের ওয়াজ শুনলেন, সেই নবী কি রাষ্ট্রনায়ক ছিলেন না? কথা বলেন, রাষ্ট্রনায়ক ছিলেন না? কিসের উম্মত দাবি করেন, মুসলমান দাবি করেন, আর নবীর কোরআনের আইন বাস্তবায়ন করতে চান না? আপনি টাটকা, আমি টাটকা মুনাফিক। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে কোরআন হলো আমাদের সংবিধান। কোরআন কি? সংবিধান। আর বাংলাদেশের সংবিধান লিখেছেন কে? এই কোরআনের সংবিধান, যে এই সংবিধানের লেখক কে? এই কোরআনের এই কোরআন যে সংবিধান, এই সংবিধানের লেখক আল্লাহ। সংবিধানের লেখক কে? আল্লাহ। এখন আসেন, আমাদের বাংলাদেশের সংবিধানের লেখক কে? হাসিনা। আমাদের বাংলাদেশের সংবিধানের লেখক হলো ডক্টর কামাল। ডক্টর কামাল। এখন দেখেন, ডক্টর কামালের সংবিধানের মধ্যে ভুল থাকার সম্ভাবনা আছে না নাই? আছে, আছে। আমি ছোট্ট হুজুর, আমি দেখেছি ডক্টর কামালের সংবিধানের মধ্যে 1 নম্বর কথার মধ্যে ভেজাল। কয় নম্বর কথা? এখন বলতে পারেন হুজুর আপনি পুস্কু হুজুর, আপনি ডক্টর কামালের সংবিধানের মধ্যে ভুল ধরেন। বিশ্বাস করেন, আপনারা কোরআন রিসার্চ করেন, কোরআন পড়াশোনা করেন, আপনারা ভুলটা ধরতে পারবেন। সংবিধানের 1 নম্বর কথা হলো জনগণই সব ক্ষমতার মালিক। সংবিধানের 1 নম্বর কথা কি? সংবিধান পড়বেন, পড়াশোনা করতে হবে তো।
আমাদের পড়াশোনা নাই, কি বুঝবো? কথা কোন ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুরু করেছেন ইকরা দিয়ে। কি দিয়া? ইকরা মানে কি? পড়ো। আমাদের পড়াশোনা নাই, কথা কোন ঠিক কিনা? চা স্টলে বসে হাই রে ফতুয়াবাজি, সব মুফতি সাহেব হয়ে গেছে, পড়াশোনা নাই, কথা কোন ঠিক কিনা? খালি মোবাইলের মধ্যে ওয়াজ শুনে আর মুফতিগিরি ফতুয়া দেয়, কথা বলেন ঠিক কিনা? ডক্টর কামালের সংবিধানের 1 নম্বর কথা হলো সব ক্ষমতার মালিক হলো জনগণ। এখন বলেন তো সব ক্ষমতার মালিক কে? আরো জনগণ কে? আমার কথা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এতগুলো মানুষের স্লোগান আল্লাহু আকবার, এই হলে হবে? মুখত কি লাগা যাবা ও কুলুব। আচ্ছা বলেন তো তাকবীর যে আপনারা দিলেন, এই তাকবীরটা আস্তে না জোরে? আস্তে দেওয়া লাগবে না জোরে দেওয়া লাগবে? আল্লাহর কোরআন ওয়ারাব্বাকা ফাকাব্বির, পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন যখন আল্লাহর নামে তাকবীর দিবে আস্তে না ম্যানম্যান করে দিলে হবে না, আল্লাহু আকবার তাকবীরটা উচ্চ স্বরে হবে। কি হবে? আপনি সুবহানাল্লাহ জিকির করেন, আলহামদুলিল্লাহ জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, আপনার শয়তান পকেটের মধ্যে থাকতে পারে, কথা কোন ঠিক কিনা? কিন্তু একটা স্লোগানকে শয়তান এত ভয় পায়, এই স্লোগান কি বলেন তো? হ্যাঁ ঠিকই বোঝেন, আমল তো করেন না। আল্লাহু আকবারের স্লোগানের ধ্বনি যদি উচ্চ স্বরে হয়, শয়তান এত ফোর্সে বালায়, যদি দৌড়ানোর ব্যাগ বেশি হয় পিছন দিয়ে বাতাস পর্যন্ত বের হয়। সুবহানাল্লাহ হবেন না? তাহলে এখন আয়াত শোনার সঙ্গে সঙ্গে তাকবীর আসতে না জোরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলছেন এই পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব একচ্ছত্র মালিক, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। ডক্টর কামাল তুমি যে বললে জনগণ, তাহলে বোঝা গেল সংবিধানের 1 নম্বর কথা আর কোরআনের কথার সঙ্গে সাংঘর্ষিক। কথা বলেন, কথা ঠিক কিনা ভাই? এখন আসেন ডক্টর কামালের সংবিধানের মধ্যে 1 নম্বর ভেজাল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবী গো, এটা এমন একটা কিতাব নাজিল করে দিলাম, এমন একটা সংবিধান নাজিল করে দিলাম, এই সংবিধানের মধ্যে কোনো ভুল, কোনো ধোঁকা, কোনো গজামিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবী গো, এটা এমন একটা কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। আল্লাহু আকবার কোন? যে কোরআনের মধ্যে ভুল নাই, ধোঁকা নাই, সন্দেহ নাই, এই কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে কি পারে না? সূরার বিচার আছে? সূরার বিচার নাই? ডক্টর কামালের সংবিধান চুরি করছে, চোরকে ধরছে হ্যান্ডকাপ করে, পুলিশ নিয়ে গেছে জেলের ভিতরে, 3 মাস পরে চোর বের হয় ডাকাত হয়ে। কথা বলেন, জবান খোলেন। আল্লাহর কোরআন ডাকতে বলতেছে আমার কোরআনের আইন কি শোনো। যদি আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশের সংসদ চলে, আল্লাহর কোরআন বলতেছে যখন চোর ধরা পড়বে কি কাটা লাগে? রাগ করতেছেন, মন খারাপ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। সেই কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি ভাই, সংক্ষেপে আয়াতের কিছু আলোচনা করে বিদায় নিয়ে চলে যাবার চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ঈমান আনার পরে ইত্তাকুল্লাহ, একমাত্র আমি আল্লাহ আমার ভয় কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কার ভয়? আরো যখন কার ভয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান আনছো, ঈমান আনার পরে কার ভয় কলিজার মধ্যে? আরো যখন কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। কথা বলেন। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত ছানি যতই ডাকুক, চলনার হাত ছানি যতই ডাকুক, তবুও পিছনে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে। লিল্লাহে তাকবীর। ঈমান আনার পরে কার ভয় কলিজার মধ্যে জায়গা দিবেন? আরো জোরে বলেন, কার ভয়? আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ কি পরিমাণ আপনারা ভয় করব? আল্লাহ ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ হাক্কা তুকাতিহি, আমি আল্লাহ আমাকে যথাযথ ভয় করতে হবে, পরিপূর্ণ ভয় করতে হবে। যেই পরিমাণ ভয় করলে তোমাকে নামাজের আজান যখন হয়, হাইয়া আলাস সালাত, নামাজের জন্য মসজিদের মধ্যে দৌড়াও, ঠিক কিনা কর? আস-সালাতু খায়রুম মিনান নাওম, তোমার ঘুম হইতে নামাজ উত্তম। কি হইতে নামাজ উত্তম? ঘুম হইতে নামাজ উত্তম। মসজিদের মধ্যে যাও, যার কলিজার মধ্যে আল্লাহর ভয়। মসজিদ ছাড়া ওই কি লেপের মধ্যে কম্বলের মধ্যে ঘুমাইতে পারবে? তখন ঘুমাইতে পারবে? ঘুমাইতে পারবে। আমার প্রিয় ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। যার কলিজার মধ্যে আল্লাহর ভয়, বলেন তো সে কি এক বাপের বেটা নিয়ে 200টা সিল মারবার পারবে? কথা কম, জবান খোলেন। সকালবেলা বুকের মধ্যে থাপড় দিয়ে কয়, আমি একলাই 200 মারছি। একলাই কয়টা মারছে? একলাই 200 মারছি। ডেকে বললেন, কে রে ভাই এতগুলা? ওই সিরসিয়ার মারছি, সিরসিয়ার মারছি। ডেকে বলতেছে, আয় সর্বনাশ, তাই বলে 200টা? হ্যাঁ 200টা মারছি। আল্লাহ সেই দিন ধরছে, এই ক্যা কি হচ্ছে? এই তো তোর বাপ কয়টা রে? তোর বাপ কয়টা? বলতেছে, আমার বাপ তো একটা। এই যে ফেরেশতারা লেখছে 200টা বাপ। কয়টা বাপ? 200টা বাপ। ফেরেশতারা ভুল লেখছে, আল্লাহ আমার তো বাপ 200টা নয়। ওই যে 200 জনের হক একলাই মারছো, আজকে ওই 200 জনের হক ফেরত দেবো, তারপরে জান্নাতের হিসাব হবে। কথা কন না? আচ্ছা বলেন তো, মুসলমানের বাপ কয়টা? ভালো করে মুখস্থ করেন। মুসলমানের বাপ কয়টা? একটা নয়, 3টা। ভালো করে মুখস্থ করেন। কয়টা? 3টা। 1 নম্বর হলো আমাদের আদি পিতা। কি পিতা? আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা। 2য় নম্বর পিতা হলো জাতির পিতা। কি পিতা? আমাদের জাতির পিতার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাত মানে জাতি। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের মিল্লাত মানে জাতির পিতা ইব্রাহিম, যিনি তোমাদের নাম রাখছেন মুসলমান। সুবহানাল্লাহ বলে। আমাদের নাম রাখছেন কে? মুসলমান যে আমাদের পরিচয়, এটা রেখেছেন কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনারা যে এই যে মাঝের মধ্যে ওই যে ব্যানারের মধ্যে দেখা যায় আরেকজন জাতির পিতা বানান, মাথা ঠিক আছে? জাতির পিতা শেখ মুজিব নয়, জাতির পিতা ইব্রাহিম। কথা বলেন ঠিক কিনা? আমরা শেখ মুজিবকে জাতির জনক বলতে পারি, কিন্তু জাতির পিতা বলতে পারি। ওর কবরত মার বেশি হবি আর জাতির যদি পিতা বানান। কথা কন ঠিক কিনা? বেটিক ধরবি আগে। এখন যদি শোনেন, খালি যদি একবার বলা হতো যে আপনাকে একদিনের জন্য ছুটি দেওয়া হলো, ইব্রাহিম জাতিয়া আপনার ওই যে শেখ মুজিবকে যদি একদিনের জন্য ছুটি দেয়, ওই আগাকে বেটিক জব করবে। কথা কয় না কে? ওর জন্য কবরত মার বেশি হচ্ছে। তুই বিভিন্ন জায়গার মূর্তি বানায় রাখছিলি, আল্লাহর হস্তে একটা মূর্তি আর বাংলাদেশে? কথা কন না কে? আছে একটা মূর্তি আর নাই আল্লাহর হস্তে। আমরা মূর্তির পক্ষে না বিপক্ষে? আমরা মূর্তি গর্ব না ভাঙবো? আমরা হলো ইব্রাহিমের জাত, মূর্তির পক্ষে নয়। আমরা মূর্তির বিপক্ষে, মূর্তি ভাঙ্গার পক্ষে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা তার মহব্বত করি, দোয়া করি তার কবরটা জান্নাতের বাগান বানায় দেখ। এমন খুশি করেন না মুসলমানদের হৃদয়ের মধ্যে কষ্ট দেওয়ার মতো কাজ। কথা বলেন ঠিক কিনা? আর তো করতে পারবেনই না। আর ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যার কলিজার মধ্যে আল্লাহর ভয়।
আমাদের যে পরিমাণ আল্লাহর ভয় কলিজার মধ্যে, সাহাবীদের অন্তরের ভিতরে আমাদের চাইতে বেশি ভয় কম না বেশি? খুব বেশি না? কেমন মহব্বত করতেন আমার আল্লাহকে, কেমন ভালোবাসতেন। নাম হলো হযরত ওসমান গনি। কি নাম? ওসমান গনি, ঠিক আছে। হযরত ওসমান গনি। কি নাম? ওসমানকে বলা হয় গনি। ওসমানকে কি বলা হয়? গনি। গনি মানে কি? ধনী, তাই না? এই ধনী ডিগ্রি কার? আল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ পাক বলছেন একমাত্র ধনী হলাম আমি আল্লাহ, আর পৃথিবীতে যারা আছে ছেলে হলে ফকির আর নারী হলে একটু জবান খোলেন, ফকন্নি। এখন বর্তমান বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর প্রধান ডক্টর ইউনূস, উনিও ফকির। কথা বলেন না কেন? ডোনাল্ড ট্রাম্প, উনিও ফকির। পৃথিবীতে সবাই ফকির। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, একমাত্র ধনী হলাম আমি আল্লাহ, পৃথিবীতে সব ফকির। তাহলে হযরত ওসমানকে ডিগ্রি দিল কেন? সুবহানাল্লাহ বলবেন না? জানার দরকার আছে? আছে একটু বলি। হযরত ওসমানকে গনি ডিগ্রি আল্লাহ পাক কেমনে দিল? আমার প্রিয় ভাইয়েরা, লম্বা ঘটনা, শুধু বোঝার জন্য সময় বেশি নাই, সারসংক্ষেপ বোঝানোর জন্য বলছি। আল্লাহর নবীর কাছে একজন গরিব সাহাবী আসলেন। গরিব সাহাবী আয়েশা কয়েকদিন পর্যন্ত না খেয়ে ডাকতে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার পেটের মধ্যে খাবার না খেয়ে কয়েকদিন পর্যন্ত আছে। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি কিছু পারেন আমারে খাবার দেন। আল্লাহর নবী তখন ডাকতে বলেন, সাহাবী, তুমি একটু আমার পেটের দিক তাকাও না। এ বলে আল্লাহর নবীজি একটু জুব্বার কাপড়টা আলগা করলেন। সাহাবী লক্ষ্য করে দেখে আমার নবীজির পেটের মধ্যে পাথর বেঁধে বসে আছে। নবী ডাকতে বলেন, সাহাবী, আমি 3 দিন পর্যন্ত কিছু খাই নাই, পেটের মধ্যে পাথর বেঁধে বসে আছে। সাহাবী তখন ডাকতে বলেন, নবী গো, আপনি নিজেই না খেয়ে বসে আছেন, আপনি আমারে আবার কি দিবেন? এই মনে করে গরিব সাহাবী আল্লাহর নবীর দরবার থেকে বের হয়ে চলে যাচ্ছে। এমন সময় এমন নবী তখন ডাকতে বললেন, সাহাবী একটু দাঁড়াও। সাহাবী তখন বললেন, নবী গো, আপনি নিজেই না খেয়ে আছেন, আপনি কি দিবেন? এমন সময় আল্লাহ রাসূল ডাকতে বলল, আলী। হযরতে আলী বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। হযরতে আলী আসার পরে ডাকতে বললেন, আলী, তুমি একটা চিঠি লেখো হযরত ওসমান গনি বরাবর। সুবহানাল্লাহ। আমি রাসূল আমার পক্ষ থেকে ওসমান গনি বরাবর একটা চিঠি লেখো। ওই চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসাইবা। কয় হাজার? 2000 অঙ্ক বসাইয়া আমি রাসূল আমার নামটা নিচে সিগনেচার করে দিয়ে, নামটা লিখে দিয়া গরিব সাহাবীর হাতের মধ্যে দিয়ে দাও। গরিব সাহাবীর হাতের মধ্যে দিয়ে বলছেন, ভাই, এই চিঠিটা ওসমান গনির দরবারে গেলেই 2000 টাকা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। গরিব সাহাবী চিঠি হাতের মধ্যে নিয়ে হযরত ওসমান গনির দরবারে যাই লক্ষ্য করে দেখে হযরত ওসমান আর তার ক্যাশিয়ার 2 জন গন্ডগোল কি করতেছে? গন্ডগোল করতেছে। হযরত ওসমান বলতেছে, 4 আনার হিসাব কই রে? কয় আনা? 4 আনার হিসাব কই? এখন ক্যাশিয়ার বলতেছে, 4 আনার হিসাব তো নাই। আচ্ছা বলেন তো, হযরত ওসমান গনি এত ধনী, 4 আনার হিসাব নিয়ে কি করবে? হয় দরকার আছে? আমরা দোকানে যাই, ফ্লেক্সিল ওটা দোকানদার 99 টাকা দিলে 120 মিনিট পাওয়া যায়। 1 টাকা ফেরত দেন না দিয়ে দেন? দিয়ে দেন না। 4 আনা কি দরকার? আচ্ছা বলেন তো, ওই 4 আনা টাকার ভিতরে হযরত ওসমানের যাকাতের টাকা আছে না নাই? যাকাতের টাকা আছে। এখন বলেন তো, যাকাত হিসাব করে দিলে হবে না বেহিসাবে দিলে হবে? যাকাত হিসাব করে দেওয়া ফরজ। আপনি বেহিসাবে যদি যাকাত আপনি বেশিও দেন তবুও কবুল হবে না। আল্লাহ পাক বলছেন হিসাব করে যাকাত দেওয়া লাগবে। অনেক লম্বা কথা, এর ভিতরে অনেক কিছু আছে, বাদ দিয়ে দিলাম। হযরত ওসমান গনিকে চিঠিটা হাতের মধ্যে দেওয়ার জন্য গেলেন, যাই দেখতেছে 4 আনালে গন্ডগোল, দেখে দেওয়ার পরিবেশ পায় নাই। না কাম হবি না, হাই রে সর্বনাশ, 4 আনার জন্য ক্যাশিয়ারও 4 আনা, 2000 টাকার অঙ্ক থেকে ওর মাথা নষ্ট, কাম হবি না। এই মনে করে ফেরত গেছে আল্লাহ রাসূলের কাছে, যাই বলতেছেন, নবী গো, 4 আনার জন্য ক্যাশিয়ারও 4 আনা 2000 টাকা দিবে, ফেরত আইছি। পাগলা রে, তুই না দিয়ে আইসিস কা? আবার যা, আবার পাঠাই দিস। দ্বিতীয়বার যায় দেখে এখনো পর্যন্ত গন্ডগোল থামেনি, গন্ডগোল চলতেছে। হাই সর্বনাশ, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত 4 আনার হিসাব দে। ক্যাশিয়ারের রিসিপ্ট দিয়ে ঘাম ধরতেছে, হাই সর্বনাশ। আবার ভয় লাগছে, না
2 ঘন্টা হয়ে যাচ্ছে চেহারা হিসাব ছাড়তেছে না, দিলে কাজ হবে না, আবার ফেরত গেছে। তাই বলতেছেন নবী গো এতক্ষণ সময় হয় তাই এখনো পর্যন্ত ঝগড়া থামেনি। ডেকে বলছেন পাগলা আগে দাও, খেলা হবে। কি হবে? খেলা হবে। আবার চলে গেছেন। যাওয়ার পরে লক্ষ্য করে দেখে হযরত ওসমান গনি আর তার ক্যাশিয়ার 2 জন মিলে আল্লাহর প্রশংসা করছেন। সুবহানাল্লাহ কর। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আমিন বলেন। প্রশংসা আদায় করছে কার? তার মানে গরিব সাহাবের বুঝতে বাকি নাই, হিসাব মিলে গেছে। সুবহানাল্লাহ। যাই বলতেছেন ওসমান ভাই সিটিটা একটু ধরেন, সিটিটা হাতের মধ্যে নিয়ে একটা চুমা দিলেন। সুবহানাল্লাহ। এরপরে তখন ডেকে বলছেন ভাই সিটিটা কে পাঠাইছে? এখন গরিব সাহাবে চিন্তা করতেছে আরে চিঠি পাঠাইছে কে, নিচে পড়লেই তো বুঝতে পারবে। ওসমানকে বলতেছেন ওসমান ভাই আপনি শিক্ষিত মানুষ, পড়াশোনা জানেন, একটু পরে দেখেন চিঠি কে পাঠাইছে, তুমি একটু তোমার জবান দিয়ে বলে কে পাঠাইছে। ডেকে বলছে রহমাতাল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। চিঠির মধ্যে আবার একটা চুমা। সুবহানাল্লাহ। আবার ডেকে বলছেন ভাই চিঠি কে পাঠাইছে? গরিব সাহাবের সন্দেহ বেড়ে গেছে। যা ভাবছিলাম তাই, যা ভাবছিলাম তাই। 2000 টাকার অঙ্ক থেকে মাথা ঠিক নেই। কি নাই? মাথা ঠিক নেই। বাংলাদেশে বিএনপির একজন নেতা নাম হলো তুলি। নাম শুনছেন না? নাম কি? তুলি। এই তুলি পাগলি বলতেছে যে এই 4 বিয়ার অনুমতি কোন মেয়ে দিছে? কথা কয় না কে? আরে বেয়াদব বেটি, 4 বিয়ার অনুমতি দিছে কে? হ্যাঁ, তোমার মতো নষ্টা ভষ্টা মহিলার অনুমতি দরকার আছে? তুলি মাথা ঠিক আছে? ওর মাথা কি নাই? ঠিক নাই। হযরত ওসমান গনি সিটি হাতে পাওয়ার পর ওর সন্দেহ যোগ যাচ্ছে না এর মাথা ঠিক নাই। 2000 টাকার অঙ্ক দেখে মাথা বিগড়ে গেছে। কি হয়ে গেছে? মাথা বিগড়ে গেছে। আবার তখন ডাকতে বলেন ভাই কি চিঠি পাঠাইছে? ভালো করে পড়েন, বিশ্বনবী পাঠাইছে দেখেন। আবার যখন তৃতীয়বার জিজ্ঞেস করছে ভাই কে চিঠি পাঠাইছে, হযরত ওসমান গনিকে রাগ করে বলতেছে লিব না, টাকা লিব না। এতবার জিজ্ঞেস করেন কে চিঠি পাঠাইছে? পূর্বার পারা না বিশ্বনবী পাঠাইছে? আপনি দিবের পারবেন না, ভালো কথা, বারবার জিজ্ঞেস করেন বললেই তো হয় দিব না। রাগ করে ওসমান গনির দরবার থেকে বের হয়ে চলে গেছে। এখন যাওয়ার পরে চিন্তা করতেছে না খেয়ে বসে থাকা ভালো, হাঁটাহাঁটি করা, আবার রসুলের কাছে গেলে আবার ফেটে দিবে। এই চিন্তা করে ভাবতেছে না, না খেয়ে বাসায় বসে থাকবো, আর নবীর কাছে যাব না, আবার পাঠাই দিবে। না খেয়ে বসে থেকে হাঁটাহাঁটি যত করবো খিদা বাড়বে না কমবে? খিদা বাড়বে। এই মনে করে ওসমান গনির দরবার থেকে বের হয় বাইপাস রোড। কি রোড? বাইপাস রোড। একটা কথা আছে, প্রবাদী কথা, যেই জায়গায় রাত বাঘের ভয় সেই জায়গায় গিয়ে রাত হয়। আসে না? যে রাস্তা দিয়ে যাচ্ছে বাইপাস রুট, ওই রুটে আবার হযরতে আলীর সঙ্গে দেখা। কার সাথে দেখা? হযরতে আলীর সাথে দেখা। আলী তখন বলতেছেন ভাই রে 2000 টাকা তো পাইছিস, মাত্র 2টা টাকা দে। কয়টা টাকা? মাত্র 2টা টাকা। গরিব সাহাবী তখন ডাকতে বললেন আলী ভাই আমি আপনারে কেমনে 2টা টাকা দিব? আলী তখন ডাকতে বললেন ও গরিব সাহাবী আমি নিজের জন্য চাই নাই, আমাকে দান করার দরকার নাই। হাসান হোসেন না খেয়ে আসিফ, আমার চুলের মধ্যে আগুন জ্বলে না, আমি 2টা টাকা তুমি আমারে দিয়ে দাও, আমি 2টা টাকা দাও, আমাকে মোহরি হিসাবে দাও। কি হিসাবে দাও? মোহরি হিসাবে দাও। কি হিসাবে দাও? মোহরি। আমি যে তোমার চিঠিটা লিখে দিলাম, মোহরি হিসাবে মাত্র 2টা টাকা দাও। হযরতে আলীকে বলছে ভাই টাকাই দেয়নি রে। কি টাকা দেয়নি? সমস্ত ঘটনা খুলে বললো। এগুলো আর বলতে চাচ্ছি না। ডাকতে বলতেছেন পাগলা তোর মাথাও ঠিক নাই। আল্লাহ রসুল যেটা করে কার ইশারায়, আর যখন কার ইশারায়, আল্লাহ পাক বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি রসুলকে যা করতে বলি আমার রসুল সেটাই করে। সুবহানাল্লাহ। পাগলা তুমি চলে আইছো কেন? যাও। আল্লাহ রসুলের দরবারে যায় হযরতে গরিব সাহাবী আল্লাহ রসুলকে সব খুলে বললেন। আল্লাহ নবীজি চোখের মধ্যে পানি, ডাকতে বললেন আমার উসমান তো এমন হওয়ার কথা নয়, আমার উসমান এমন ঠিকানা করলো। এমন বলতে হঠাৎ করে লক্ষ্য করে দেখে
হযরত ওসমান গনি মাথার মধ্যে একটা টোপলা নিয়ে হাজির, সুবহানাল্লাহ, মাথার মধ্যে একটা টোপলা নিয়ে হাজির। আল্লাহর নবীকে ডাকতে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি দিবেন না, রাগ করবেন না। ও নবীজি, আমি কিন্তু এমনটা করতে চাই নাই। আপনার গরিব সাহাবী যখন আমার এই চিঠিটা দিয়েছে, চিঠিটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে নিয়ত করেছে আমি 2000 টাকা দিয়ে দিব, কিন্তু আপনার প্রেম ভালোবাসা আমার কলিজার মধ্যে এত বেশি, আমার সম্পদের চাইতে অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। আমি আপনার গরিব সাহাবীর বারবার আপনার নামটা বলার পিছনে কারণ হলো, যতবার আপনার গরিব সাহাবী আপনার পবিত্র নাম তার জবান দ্বারা বের করেছে, প্রত্যেকটা বারের জন্য 2000 করে বরাদ্দ করেছি। আস্তে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বারের জন্য 2000 করে বরাদ্দ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আপনার পবিত্র নাম 3 বার বলেছে। কয়বার? 3 দুগুণে 6000 টাকা, আর চিঠির জন্য 2000, 8000 টাকা দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার কুদরতি কদমে আপনি আপনার গরিব সাহাবীরে দিয়ে দেন। সুবহানাল্লাহ।